রাজনীতির পরিমণ্ডলে যখন জায়গা করে নেয় দলভিত্তিক প্রতিযোগিতা এবং ঈর্ষার দোলাচল, তখনই এক দলের উত্থান অন্যদের চোখে হয়ে ওঠে তীব্র অস্বস্তিকর কারণ। সাম্প্রতিক সময়ে জামায়াত শিবিরের প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান আগ্রহ এবং গ্রহণযোগ্যতা বিএনপি, এনসিপি এবং অন্যান্য সমমনা দলগুলোর জন্য হয়ে দাঁড়িয়েছে এক নতুন চ্যালেঞ্জ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দীর্ঘদিন ধরে ভোটারদের মন আকর্ষণে ব্যর্থ বড় দলগুলো এবার পড়ে গেছে এক তীব্র উৎকণ্ঠায়। নেই কোনো দৃশ্যমান সাফল্য, মাঠ পর্যায়ের অগ্রগতি অথবা তেমন কোনো নজরকাড়া জনপ্রিয়তা। তারা উপলব্ধি করেছে জনগণ যে আস্থা জামায়াতকে দিচ্ছে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এই বাস্তবতাই এখন তাদের জন্য তৈরি করছে এক অদৃশ্য চাপ। এমন পরিস্থিতিতে গুজব, মিথ্যাচার ও অপপ্রচারকেই নিজেদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিছু দল। মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সবখানেই জামায়াতকে বানানো হচ্ছে মূল লক্ষ্যবস্তু। উদ্দেশ্য একটাই, জামায়াতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে যে কোনো উপায়ে বিতর্কিত করে তোলা। এই লক্ষ্য থেকে বাদ পড়েননি জামায়াত আমির ড শফিকুর রহমান থেকে শুরু করে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, এমনকি ডাকসুর ভিপি সাদিক কায়েমও। কখনো বক্তব্য বিকৃতি, আবার কখনো মিথ্যা অপপ্রচার, এভাবেই একের পর এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে জামায়াত বিরোধী দলগুলো। বিভিন্ন আইডি ব্যবহার করে রটিয়ে দিচ্ছে জঘন্য সব অপপ্রচার। এরই অংশ হিসেবে সম্প্রতি ডাকসুর ফাতিমা তাসনিমা জুমা এবং ঢাবির অধ্যাপক সেহেরিন আমিন মনামির নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে কিছু মানহানিকর ভুয়া ফটোকার্ড। এই ধরনের অপপ্রচারে শুধুই দল নয়, অনেক বড় বড় ব্যক্তিরাও সেখানে অংশগ্রহণ করছে। সম্প্রতি এই অপপ্রচারের নতুন এক উদাহরণ সামনে এসেছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সহচর আব্দুল্লাহ হিল বাকি কর্তৃক নিয়ন্ত্রিত ফেসবুক পেজ বঙ্গগ্রাফ থেকে সাদিক কায়েমের নামে ভুয়া অভিযোগ তৈরি করা হয়। বলা হয়, সাদিক কায়েমের সুপারিশে এক ছাত্রলীগ নেতাকে বিসিএস পরীক্ষায় পাশ করানো হয়েছে। পরবর্তীতে দেখা যায় সেই একই নেতা সম্পর্কে সাদিক কায়েম নিজেই অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে। মুহূর্তের মধ্যেই বিষয়টি ভাইরাল হওয়ার পর ভুয়া ফটোকার্ডটি সরিয়ে ফেলা হয় ফেসবুক পেজ থেকে এবং সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেন আব্দুল্লাহ হিল বাকি। এরই মধ্যে অপপ্রচারের শিকার হয়ে মামলার সিদ্ধান্ত নেন সাদিক কায়েম। তার এই অংশ হিসেবে কুরুচিপূর্ণ মিথ্যাচার এবং বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারকারী 15টি ফেসবুক পেজ এবং আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা তথা ডিবি কার্যালয়ে গিয়ে মামলা করেন তিনি। সোমবার মামলা করার পর ডিবি কার্যালয়ের বাইরে এক ব্রিফিং করে এ তথ্য জানান সাদিক কায়েম। এ সময় সাদিক কায়েম কয়েকটি ফেসবুক পেজের নামও উল্লেখ করেন। এগুলো হলো ডাকসু কণ্ঠস্বর, বঙ্গগ্রাফ, আমার ডাকসু, দ্য ন্যাশনালিস্ট ডাটা, কাঠের কেল্লা, রৌমারি, বঙ্গুইন সাইন্ডার্স। এছাড়া এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে 3টি ফেসবুক আইডির বিরুদ্ধেও মামলা করা হয়। ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটের সাথে ফলপ্রসূ মিটিং করেছি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে আমরা কথা বলেছি। একই সাথে ডিএমপি কমিশনারের সাথে কথা হয়েছে। আজকে আমরা এখানে লিখিতভাবে আমাদের অভিযোগগুলো দিয়েছি। সাদিক কায়েম আরও বলেন, ডাকসু নির্বাচনে আগে এবং পরবর্তী সময়ে অব্যাহতভাবে কিছু আসল আইডি, ভুয়া আইডি ও পেজ থেকে বিশেষ করে নারী অ্যাক্টিভিস্ট ও ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধিদের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে। তাদের বিরুদ্ধে স্ল্যাট স্লেমিং হচ্ছে। বিভিন্ন ধরনের ভুয়া ফটোকার্ড দিয়ে নোংরা ভাষায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কমেন্ট সেকশনে এসব নারী প্রতিনিধিকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেসব আইডি ও পেজ থেকে এসব করা হচ্ছে সেগুলোর লিঙ্ক লিখিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের নিয়ে মানহানিকর মন্তব্য করা আরও 14টি ফেসবুক পেজের নাম উল্লেখ সেখানে করা হয়েছে। শুধু সাদিক কায়েমকেই নয়, এই ধরনের নোংরা ও বিভ্রান্তিকর অপপ্রচার ছড়ানো হয়েছে অ্যাডভোকেট শিশির মনিরের নামেও, যদিও পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়। সম্প্রতি সাবেক শিবির সভাপতি, জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ আনেন এক নারী। প্রতিকার চেয়ে সাদিয়া আক্তার রাফি ওরফে প্রিয়সী নামের এই তরুণী বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং প্রতারণার গুরুতর অভিযোগ দায়ের করেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি তার উপর হওয়া নির্যাতনের লোমহর্ষক বর্ণনাও দেন। পরে অবশ্য প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করেন এই নারী। বলেন, বিএনপিপন্থী আরেকটি উকিলের প্ররোচনায় এমন জঘন্য মিথ্যাচার করেছেন তিনি। শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে, অপপ্রচার, মিথ্যাচার ও গুজবের জালে আটকে রেখে জামায়াতকে থামানো যাবে না। বরং এসব কৌশলেই উল্টো প্রমাণ করছে জামায়াতের শক্তি, জনপ্রিয়তা এবং রাজনৈতিক বাস্তবতা কতটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। জনগণের আস্থা যেদিন একটি দলের প্রতি ঝুঁকে পড়ে, সেদিন অপপ্রচার নয়, সত্য, কর্মদক্ষতা ও সুশাসনের প্রতিশ্রুতি হয় বিজয়ের মূল চালিকা শক্তি। কোনো শক্তি এখন আর ভোটারদের বিবেককে বিভ্রান্ত করতে পারছে না। মাঠের বাস্তবতা একটাই, প্রচারের ঝড় যতই উঠুক, জনগণের আস্থা আজ জামায়াতের দিকেই প্রভাবিত। আর সেই আস্থার রক্ষায় সত্যের লড়াইয়ে দাঁড়াতে প্রস্তুত জামায়াতের তরুণ নেতৃত্ব, যাদের সামনে মিথ্যা ও অপপ্রচার টিকবে না।